ঘরে মাত্র আছে 2 থেকে 3 পিস মাছ। এবার পরিবারের সবাই কি করে খাবে ভাবছো তো? টেনশন করবে না, আমার মতো এমন তোমার 4G বুদ্ধি খাটিয়ে এই রেসিপিটা তৈরি করে নাও। তো কিভাবে তৈরি করছি আমার সাথে থাকো। তো দেখো এখানে সর্ষের তেল গরম করে আমি দিয়েছি মাছগুলোকে, না একটু মাঝখান থেকে ছোটো ছোটো করে কেটে দিয়েছি, আর অর্ধেকটা মুড়ো ছিল সেটাকেও কেটে দিয়ে দিয়েছি। ওই যে বললাম 4G বুদ্ধি খাটিয়ে রেসিপিটা তৈরি করেছি। তো এবার দেখো নুন হলুদ মেখে মাছটাকে একদম গায়ে হলুদ করে তারপরে লাল লাল করে একটু ভেজে তুলে নিলাম রাঙাবতির মতো। তো এখানে নিয়েছি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি, আর নিয়েছি নতুন আলু তো খেতে এমনিতেই সুস্বাদু। তো নতুন আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে ওই নুন হলুদ সামান্য সামান্য করে দিয়ে এবার ফুলকপিটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ওই লাল ফুলকপিটা ভাজতে যতটা টাইম লাগে আর কি, তবে খুব একটা কড়া করে ভাজবে না, হালকা যেন ক্রাঞ্চি ভাবটা নষ্ট না হয়ে যায় সেটা মাথায় রাখবে। তো দেখো ফুলকপি আলু বকবক করতে করতে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো। শীতকালে কিন্তু এই সবজিটা তো থাকবেই, আর খেতেও দুর্দান্ত। যে কোনো রান্নাতেই দাও স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো পেঁয়াজকলিটা দিয়ে 1 মিনিটের মতো নেড়ে ছেড়ে, পেঁয়াজকলিটাকে কিন্তু খুব একটা নরম করা যাবে না, একটু নেড়ে ছেড়ে তারপরে আমি যে তোমার একটু নরম হয়ে গেছে 1 মিনিটের মতো, তো নামিয়ে নিয়েছি। আবার ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি বেগুন আমরা বলি যার নাই কোনো গুণ সে হলো বেগুন, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত, তাই না, যে কোনো রেসিপিতেই। তো এবার আবার বেগুনটাকে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো সমস্ত সবজি দেখলে আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে ওই 2 চামচের মতো দিয়েছি কালো জিরা আর গোটা জিরা ফোড়ন থেকে যেমন সে তার সুবাস ছড়িয়ে দেবে চারিদিকে, সে ততক্ষণ পর্যন্ত তোমরা এই ফোড়নটাকে ভেজে নেবে। সে তার নিজস্ব সুগন্ধ যতক্ষণ না পর্যন্ত ছড়িয়ে দিচ্ছে, যখন ওনাদের শরীর থেকে নিজস্ব সুগন্ধ বেরিয়ে এসছে তখন আমি দিয়ে দিচ্ছি ওই মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। মাথায় রাখবে এখানে কিন্তু পেঁয়াজটা বেশি দেওয়া যাবে না। দিয়ে একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু এখানে তোমার কোনো ব্রাউন কালার করার কোনো দরকার নেই, একটু নরম হলেই। এখানে 1 চা চামচ দিয়েছি আদা বাটা, 1 চা চামচ দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ, এই বেশ মশলা কিন্তু ওইটুকুনই। তো দেখো ঝালটা কিন্তু তোমাদের পছন্দ মতো দেবে, কারণ ঝালের রিস্ক আমি অন্যেরটা নেব কেন বাপু, আমি যেটুকুন খাই আমি সেটুকুনই দিলাম। তারপরে বড় সাইজে দিয়েছি একটা টমেটোটা দিয়েই আমি সাথে সাথে দিয়ে দেব ফুলকপি আলু ভাজাগুলো। এগুলো দিয়ে আবারও মশলার সাথে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে ফুলকপি আলু যেটুকুন সেদ্ধ হওয়ার বাকি আছে সেটুকুন আমি মশলার সাথে সেদ্ধ করে নেব। এবার 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার দিয়েছি ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বেগুন। এবার মাছ আর বেগুনগুলোকে দিয়েও আমি মশলার সাথে 1 থেকে 2 মিনিটের মতো একটু তোমার কষিয়ে নেব। খুব সাবধানে কিন্তু এই কাজটা করবে, না হয় কিন্তু বেগুন ভেঙে লোটোপোটো হয়ে যাবে। তো এবার কষিয়ে নেওয়ার পর এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি গরম জল। তার আগে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, এরা কিন্তু আমার কাছে কালো হিসেবে এসেছে তাই আমি ওইটাই দিলাম। তারপরে দিয়ে দিলাম গরম জলটা এমনভাবে দেবে খুব একটা ঝোলটা পাতলাও হবে না, আবার একদম গাঢ়ও হবে না। তো দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তো ফুটিয়ে নেওয়ার পর দেখো গ্রেভিটা কিন্তু অনেকটাই তোমার কমে গেছে। এবার নামানোর আগে আমি এখানে দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা। এবার দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজগুলিগুলো ভেজে রেখেছি, এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। গ্যাসটা কিন্তু অফ করে দেব। এগুলো দেওয়ার পরে কিন্তু আমি কোনো রান্না করব না, কারণ পেঁয়াজগুলি যে ক্রাঞ্চি ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এইভাবে তোমার নেড়ে ছেড়ে দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে, আর ততটাই কিন্তু খেতে লোভনীয় হয়েছে। তাই বললাম যদি 2 থেকে 3 পিস বা 2 পিসও মাছ থাকে, সবাই মিলে কি করে খাবে সেই চিন্তা না করে আমার মতো এমন একটা 4G বুদ্ধি খাটিয়ে এই রেসিপিটা তৈরি করে নাও। তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি খেতে এতটাই সুন্দর হয়, না খেলে তোমরা বুঝতেই পারবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু বাপু। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।